Bangladesh's first female prime minister, Khaleda Zia. She became the Khaleda Zia was often described. Opposition leader Khaleda Zia has ভোরের আলো ফোটার আগেই ছড়িয়ে পড়ে খবরটি। ঢাকার আকাশ তখনও ঘুমে আচ্ছন্ন, শহর তখনও নীরব। ঠিক সেই সময়ে থেমে যায় বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়। আপসীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়। তার মৃত্যুর খবরটি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রায় সবকটি গণমাধ্যম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি থেকে শুরু করে আল জাজিরা, সিএনএন ও অন্যান্য গণমাধ্যমগুলোর ব্রেকিং থেকে শুরু করে প্রধান শিরোনামে উঠে এসেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন উল্লেখ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের খবরে জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেসবুকে ঘোষণা করেছে, আমাদের প্রিয় নেত্রী আর আমাদের মধ্যে নেই। তিনি ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এতে আরও বলা হয়, সোমবার রাতে চিকিৎসকরা বলেছিলেন যে বেগম জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু তার বয়স এবং সামগ্রিকভাবে খারাপ স্বাস্থ্যের কারণে একই সময়ে একাধিক চিকিৎসা প্রদান করা সম্ভব ছিল না। আরেক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর জেলে ও গৃহবন্দী ছিলেন, তবুও তিনি এবং তার দল বিএনপি প্রচুর সমর্থন অর্জন করেছেন। সংবাদ মাধ্যমটি আরও জানায়, বিএনপিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনে জয়ের জন্য এগিয়ে থাকা হিসেবে দেখা হচ্ছে। তার ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসন থেকে গেল সপ্তাহে দেশে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, তার শেষ দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার জন্য জাতির কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন। তাকে জাতির জন্য সর্বোচ্চ অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেছিলেন তিনি। এছাড়া বেগম জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার কথাও উল্লেখ করেছে আল জাজিরা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মারা গেছেন। শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড লিখেছে, দীর্ঘদিনের অসুস্থতার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস লিখেছে, বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। কয়েক দশক ধরে তিনি শেখ হাসিনার সাথে দেশের নেতৃত্ব পরিবর্তন করেছেন। এছাড়া খালেদা জিয়ার মৃত্যু নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ করেছে পাকিস্তান ও ভারতের সংবাদ মাধ্যমগুলো। সংবাদ মাধ্যম ডন জানায়, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ৩বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধানের জন্য বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এছাড়া জিও নিউজ, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অফ ইন্ডিয়া ছাড়াও অন্যান্য গণমাধ্যমে জানানো হয় বেগম জিয়ার মৃত্যুর খবর। প্রতিবেদনগুলোতে জানা যায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড এবং চোখকে প্রভাবিত করে এমন দীর্ঘস্থায়ী সমস্যা সহ একাধিক স্বাস্থ্য জটিলতার সাথে লড়াই করেছিলেন। বাংলাদেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা তত্ত্বাবধান করেছিলেন তার চিকিৎসার। হাওলাদার শামীম, RTV। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে।